ক্লাব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জমি বাধ্যতামূলক, ট্রাস্টের ক্ষেত্রে কি বাধ্যতামূলক? এই যে প্রশ্নটা অনেকে করেছেন, তার জন্য আজকে আপনাদের জানাবো যে ক্লাব রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন একটি যারা করবেন পশ্চিমবঙ্গ সরকারের, সেক্ষেত্রে কিন্তু জমিটা বাধ্যতামূলক। কিন্তু বাধ্যতামূলক বলতে গেলে এই নয় যে জমিটা ক্লাবের নামে থাকতে হবে বা রেজিস্ট্রি থাকতে হবে তবেই হবে। অনেক ক্লাব রয়েছে যাদের কোনো জমি নেই, তাও রেজিস্ট্রেশন পেয়েছে, তবে একটা এনওসি রয়েছে, গভর্নমেন্টের একটা টেমপ্লেট রয়েছে, সেখানে আপনার সেই ফরম্যাটেই কিন্তু আপনাকে এনওসিটা প্রদান করতে হবে জমির মালিকের, এবং ওই জমি মালিকের উল্লেখ থাকবে যে আমি এই ক্লাবকে আমি আমার এই জমিতে এই দাগ নম্বর, এই খতিয়ান নম্বরে রেজিস্ট্রেশন করতে বা রেজিস্টার অফিস করতে দিচ্ছি, যার জন্য আমার কোনো আপত্তি নেই, এরকম থাকে, এবং তার আধার ভেরিফাই হয়, তবেই কিন্তু আপনার কার্যকর হবে। নাহলে কিন্তু আপনার সোসাইটি রেজিস্ট্রেশন কিন্তু হবে না। আপনার কোনো রকম পার্মানেন্ট জমির প্রয়োজন নেই, যে পার্মানেন্ট জমি দিয়েই যে হবে তার কোনো মানে নেই। আপনি এনওসি দিয়েও করতে পারবেন। আর একটা সমস্যা হয়েছে যে অনেকের দেখবেন যে ক্লাবের নামে জমি রয়েছে, কিন্তু ক্লাবের নামে জমি রয়েছে কিন্তু রেকর্ড হয়নি, পর্চায় বেরোয়নি ওর নামে। তাহলে কি হবে? আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন রেজিস্ট্রেশনের জন্য, তখন কিন্তু দেখবেন যে আপনার রেকর্ড না থাকলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন দেবে না। একটা সমস্যা গেল। এই দুটো জিনিস কিন্তু ক্লিয়ার থাকতে হবে, এবং কি আপনার নতুন ক্লাব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এনওসি দিয়েই কিন্তু করা যাবে। তাহলে এই বিষয়ে আপনারা ক্লিয়ার। আর ট্রাস্টের ক্ষেত্রে যারা ট্রাস্ট করবেন, ট্রাস্টের ক্ষেত্রে হলো কি যে আপনার কোনো জমি লাগে না। এক্ষেত্রে আপনি যা অ্যাক্টিভিটি করবেন, যা নাম দেবেন, সেই নামেই কিন্তু রেজিস্ট্রেশন হবে। এর একটা আলাদা, আর সোসাইটি একটি আলাদা, কিন্তু দুজনের কিন্তু ভ্যালিডিটি একই রকম, ভ্যালিডিটির কোনো রকম পার্থক্য নেই। অনেকে বলেছেন যে ভ্যালিডিটি আমরা পাবো কি না। দেখুন, কিছু কিছু জিনিস রয়েছে লোকাল ম্যানেজমেন্ট, যে আমি ট্রাস্টকে দেবো না, আমি সোসাইটিকে দেবো, সেটা কিন্তু লোকাল ম্যানেজমেন্ট। আর কিন্তু যদি আমি লিগ্যাল কথা বলি, ডিনাই করতে পারে না, দুটোই কিন্তু সেম জিনিস, এবং দুটোরই কিন্তু বৈধতা রয়েছে। ট্রাস্টের জন্য বৈধতা রয়েছে, তো সোসাইটির বৈধতা রয়েছে, কোনোটাই কিন্তু ডিনাই করা যায় না। ওই জন্যই আপনারা দুটোই করতে পারেন, ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে পারেন, সোসাইটিও করতে পারেন, দুটো নিয়েই কিন্তু সমাজসেবামূলক কাজ করা যায়। তবে ট্রাস্টের ক্ষেত্রে কোনো বেশি ধরনের ঝামেলা নেই, আপনি সরাসরি আপনি রেজিস্ট্রেশন করে আপনি কাজ করতে পারবেন, এবং কি তার জন্য কোনো জমি লাগে না বা কোনো এনওসিও লাগে না। এটা একটা সুবিধা। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।